শীতের রাতের বেলা দুজনে একই প্লেটে নিয়ে খুব মজা করে খেয়েছি। আর কি খেয়েছি হয়তো অনেকেই দেখে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমি কিভাবে যে রান্নাটা করেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন কড়াই ভর্তি রস। আর রসের কথা শুনলেই কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ ছোটোবেলায় তো অনেক রস খেয়েছি, আর এখন তো রস দেখা যায় না বললেই চলে। যাকে বলা হয় আলাদিনের চেরাগ, এমন একটা বিষয় হয়ে গিয়েছে। তো যাই হোক, এই রসগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে। যেহেতু শ্বশুরবাড়ি অনেকটাই দূরে, তো অন্য কিছু চাইলেও নিয়ে আসা যায় না। আর আমরা কিন্তু সেভাবে কোনো কিছু নিয়েও আসি না। তো আমার ভাসুর যখন আসছিল আমাদের বাসায়, তখন সে সাথে করে নিয়ে আসছে। তো যাই হোক, যতটুকু পেরেছে নিয়ে আসছে, আর এটাই হচ্ছে ভালোবাসা। আর আমরা তো সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকি বা থাকার চেষ্টা করি। তো যাই হোক, এখানে রসটা কিন্তু আমি আগে আলাদা করে জাল করে নিয়েছি। আর এখন ভাবলাম যে রস দিয়ে একটু সিন্নি খাওয়া হোক। তো যাই হোক, রস দিয়ে তো বিভিন্ন ধরনের পিঠা খাওয়া যায়। তো রস যদি আরও বেশি থাকতো তাহলে আরও অন্যান্য পিঠা তৈরি করে খেতাম। কিন্তু এখানে আমি যেহেতু রস নিয়েছি, তো রস দিয়ে আমি কিন্তু আপনারা কখনো খেয়েছেন কি না, আমি খেয়েছি। সেটা হচ্ছে ভাতের সাথে নিয়ে নারকেল দিয়ে মেখে দুধ দিয়েও কিন্তু খাওয়া যায়। আর তাছাড়া আমি কিন্তু রসের চা বানিয়েও খেয়েছি। তো ভীষণ মজার, ভীষণ মজার। যারা খাননি একবার খেয়ে দেখবেন, বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে কিন্তু রান্না করার জন্য কোনো গুড় আলাদাভাবে ব্যবহার করিনি, যেহেতু রস আগেই জাল করে নিয়েছি। তো রস দিয়েছি, সেই সাথে সুন্দর ফ্লেভারের জন্য দারুচিনি এলাচি ব্যবহার করেছি, দিয়েছি লবণ। আর এখানে কিন্তু আমি ভাতের চাল দিয়েই সিন্নিটা রান্না করে নিচ্ছি। ভাতের চাল দিয়ে যদি রান্না করা হয় সেক্ষেত্রে রসের যে একটা অরিজিনাল সুঘ্রাণ রয়েছে সেটা পাওয়া যায়। পোলাওয়ের চাল দিয়েও রান্না করে খাওয়া যায়, সেটাও খেতে বেশ ভালো লাগে। তবে ভাতের চাল দিয়ে করলে বেশি মজার হয়। আর এই মুহূর্তে কিন্তু নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। এই নারকেলও কিন্তু সেখান থেকেই পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, রাতের বেলাতে রান্না করেছিলাম। তো রান্না করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কিন্তু আমার বাকি কাজ করছিলাম। তো এরপরে যখন জিসানের বাবা বাসা আসে, সে আসার সাথে সাথেই বলল, কি ব্যাপার, রস দিয়ে কি রান্না করলে? খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসছে। তো দেখা যায় রান্না করলে যে কোনো খাবার বাসা বাড়িতে কিন্তু একদম ছড়িয়ে পড়ে, ফ্লেভারটা কিন্তু যদি খুব সুন্দর হয়। তো যাই হোক, আমি তখন আসলে পরবর্তীতে যখন খাওয়া দাওয়া শেষ করে রাতের, এরপরে তাকে বললাম যে রস দিয়ে আমি সিন্নি রান্না করেছি, দেখো তো খাবে কি না। তো সে ঢাকনা তুলে দেখলো যে কেমন হয়েছে। তো দেখেই বলছে কালারটা তো খুব সুন্দর হয়েছে, তাহলে খাওয়া যেতেই পারে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রাতের বেলাতে একই প্লেটে নিয়েছি আর একই সাথে খেয়েছি 2টা চামচ দিয়ে। তো যাই হোক, আপনাদের সাথে রান্নাটাও একটু শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক। এখানে কিন্তু আমি কোনো দুধ ব্যবহার করিনি। আপনারা চাইলে দুধ দিয়েও রান্না করে খেতে পারেন, তবে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি আলাদা কোনো গুঁড়ো ব্যবহার করিনি, শুধু রস দিয়েই কিন্তু আমি সিন্নিটা রান্না করেছি। তো যাই হোক, একই প্লেটে খেয়ে নিয়েছি, সেও খাচ্ছিল আমিও খাচ্ছি, এই আর কি। আর ছেলে তো বাসায় নেই, তার নানুর বাড়িতে আছে এখনও। তো যাই হোক, মজা করে একসাথে খাচ্ছি। তো সবচেয়ে বেশি ভালো লাগছিল একই প্লেটে খাচ্ছি, আলহামদুলিল্লাহ।